মূলত আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবিভিপির তরফ থেকে এই যে সাঁইথিয়া কলেজ, যে কলেজে এতদিন পর্যন্ত বহিরাগতদের যে উপদ্রব, যারা এই কলেজের ছাত্রছাত্রী নয়, যাদের কথা যারা আমরা যাকে বলি দাদু কাকু জেঠু, যারা এতদিন কলেজ চালিয়েছে, সেই দাদু কাকু জেঠুদের আজ কলেজ থেকে তাড়ানোর পালা ছিল। ঠিক আছে, এবং গতকাল আপনারা দেখেছেন কিছু দুষ্কৃতী যারা এবিভিপির নাম করে এই ক্যাম্পাসে ঢুকে দাদাগিরি করেছে, তাদের এগেনস্টেও আগামী দিনে এফআইআর হবে এবং এফআইআর করব। এবং প্রিন্সিপাল সাহেবকে আমরা অনুরোধ করলাম যাতে এই নোংরামো বা এই সমস্ত দুষ্কৃতি যেন কলেজ চত্বরের 100 মিটারের মধ্যে কোথাও না দেখা যায়। যদি দেখা যায় তার জন্য যে সংগঠনেরই হবে না হোক, তাকে ইমিডিয়েটলি তার এগেনস্টে অ্যাকশন নিতে হবে, প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। দ্বিতীয় বিষয়, ছাত্রী সুরক্ষার জন্য আমাদের যে মূল দাবি ছিল এবিভিপির, আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে 5টা এজেন্ডা, তার মধ্যে ছাত্রী সুরক্ষার জন্য বলা হয়েছে সিকিউরিটি অ্যারেঞ্জ করতে হবে ক্যাম্পাসের ভেতরে, এবং সাথে সাথে আই কার্ড চালু করতে হবে। আই কার্ড না দেখে কোনো ছাত্রছাত্রী যেন ক্যাম্পাসের ভেতরে ঢুকতে না পারে। সাথে সাথে হোস্টেলে যে সমস্ত নোংরামো হয়েছে তার এগেনস্টে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। এবং এই কলেজের পূর্ণভূমিতে আমাদের বহু ছাত্রছাত্রীদেরকে 2021-এর পর থেকে কলেজ থেকে বার করে দেওয়া হয়েছে, তাদেরকে কলেজে ঢুকতে দেয়নি। সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজকে এই কলেজে এসছে, তারা অনেকে কান্নায় ভেঙে পড়েছে, অনেকে বলেছে কলেজকে প্রণাম করে ঢুকছে। আজকে আমরা জানি শিক্ষাঙ্গন ছাত্রছাত্রীদের জায়গা, সেই ছাত্রছাত্রীদের জায়গায় যে সমস্ত ছাত্র সংগঠন ছিল, যারা পড়াশুনোটাকে একটা ব্যবসাতে পরিণত করেছিল এবং আড্ডাখানায় পরিণত করেছিল, সেই জন্য এই কলেজে আমরা বিদ্যার্থী পরিষদের আজ ঝান্ডা বাঁধলাম। এবং আমাদের যে মূল এজেন্ডা রাজনীতি মুক্ত শিক্ষাঙ্গন, রাজনীতি মুক্ত ক্যাম্পাস আমরা আগামী দিনে গড়ব, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে গড়ব। তার দৃষ্টান্ত গোটা পশ্চিমবঙ্গের মানুষ পাবে এবং সাধারণ ছাত্রছাত্রী পাবে। এবং সাথে সাথে আমি আরেকটা জিনিসও বলে দিতে চাই, আমরা এবিভিপি যে সমস্ত ছাত্রছাত্রীরা আগামীতে পড়াশুনোর জন্য ক্যাম্পাসে আসবে, তারা নির্দ্বিধায় যেন ক্যাম্পাসে আসে। এবং যে সমস্ত বিরোধী ছাত্র সংগঠন, যে সমস্ত ভাই বোনেরা পড়াশুনো করতো ক্যাম্পাসে, তারা যেন নির্দ্বিধায় ক্যাম্পাসে পড়াশুনো করতে আসে এবং তার দায়িত্বভার এবিভিপি নেবে। কিন্তু কোনো রকম দাদু কাকু এবং কোনো গুন্ডামস্তান যদি কলেজ চত্বরের আশেপাশে কোথাও দেখা যায়, সেই ক্ষেত্রে যা ব্যবস্থা নেওয়ার সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। আমরা মিডিয়ার মাধ্যমে সেই সমস্ত কালকে যারা গুন্ডামি করে গেছে এবং যারা দাদাগিরি করে গেছে কলেজের, সেকেন্ড টাইম যদি কলেজের আশেপাশে তাদেরকে দেখা যায়, তো তাদের পরিণতি খুব ভয়ঙ্কর হবে। এটুকু আজকের এই সাঁইথিয়া কলেজ থেকে আমরা বলে গেলাম। অনিরুদ্ধ সরকার, পূর্ব রাজ্য সম্পাদক দক্ষিণবঙ্গ এবং স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার। কালকে যারা এসেছিল তারা কি বহিরাগত? অবশ্যই বহিরাগত, তাদের এগেনস্টে আমরা অফিসিয়ালি অ্যাকশন নিচ্ছি। আর হোস্টেলে হোস্টেলে যে সমস্ত দুর্নীতি এখন অবধি হয়েছে, হোস্টেলে আজ অবধি যা কর্মকাণ্ড হয়েছে, সব ঠিকানা সমস্ত কিছু কাজ বেরোবে, সমস্ত ফাইল ওপেন হবে এবং আগামী দিনে তাদের সঙ্গে প্রশাসনিক জায়গায় দেখা হবে, যা করণীয় তাই করা হবে। অনিরুদ্ধ সরকার, এবিভিপির পূর্ব রাজ্য সম্পাদক এবং স্টেট ওয়ার্কিং কমিটি মেম্বার। জয় শ্রীরাম। আপনাকে গেরুয়া আবিরে ঢুকতে দেখা গেল কলেজে, এটা নিয়ে কি বলবেন? গেরুয়া মানুষ আমাকে গেরুয়া আবির পড়ে, গেরুয়া ঝড়ে সবাই সামিল। কে গেরুয়া ঝড়ে সামনে গেলেও গেরুয়া আবির লেগে আছে, তাহলে কি বলবো? গেরুয়া ঝড়ে গোটা পশ্চিমবাংলা সামিল। আর আমাদের লড়াই ছিল কোম্পানির বিরুদ্ধে, লড়াই ছিল। সাঁইথিয়া কোম্পানি উৎখাত হয়ে গেছে, আর বাকি কলেজ ছিল সাঁইথিয়া কলেজ আজকে উৎখাত করে দিলাম আমরা প্রত্যেকে একজোটে। মানুষের একটাই ইচ্ছে ছিল, সাঁইথিয়া বিধানসভা থেকে শুরু করে সাঁইথিয়া ছাত্রছাত্রীরা, সাঁইথিয়া কলেজ একটা জঙ্গল রাজে পরিণত হয়েছিল। যিনি প্রেসিডেন্ট ছিলেন তার নেতৃত্বে সাঁইথিয়া কলেজে কি হয়নি, নোংরামে থেকে শুরু করে ছাত্রছাত্রীর অত্যাচার থেকে শুরু করে সাঁইথিয়া কলেজ 38 বছর ছেলেরা সাঁইথিয়া কলেজ চালাতো, এমনকি টিচারদের পর্যন্ত মারধর করা হতো, সেরকম ভিডিও আমাদের কাছে আছে। তাই সাঁইথিয়া ছাত্রছাত্রীরা একজোট হয়ে আজকে সকলে দেখতে পেয়েছেন গোটা পশ্চিমবাংলার যেভাবে গেরুয়া ঝড় আছে, সেই গেরুয়া ঝড়ে সামিল হয়েছে সবাই। এটার পরিপ্রেক্ষিতে সাঁইথিয়ার মানুষ একটা জবাব দিয়েছে, সাঁইথিয়ার জনসাধারণ সাঁইথিয়া কলেজকে ছাত্রছাত্রীদের সুলভ, ছাত্রছাত্রীরা যাতে শিক্ষকদের ছাত্রছাত্রী সুলভ ব্যবহার করে, সেটারই আমরা একটা নিদর্শন দেখালাম। আমরা প্রত্যেককে আমরা নমস্কার করলাম, আমরা জানালাম ছাত্রছাত্রীদের ভুল করে কানুন ভুলে মূল্য দেবেন, কিন্তু ছাত্রছাত্রীরা আপনাদের উপর কোনোদিন হাত দেয় না। বিগত দিনে এইসব জায়গায় যারা দায়িত্ব ছিলেন, এইভাবে অন্যায় অত্যাচার হয়েছে।
হয়েছে তার বিরুদ্ধে ছাত্রছাত্রী একজোটে নেমেছে আজকে। এতদিন বলার কারো স্কোপ ছিল না, আমিও 120 বার এখানে মার খেয়েছি, কলেজ ঢুকতে পারিনি। 2011 সাল থেকে তৃণমূল ছাত্র পরিষদ করেছি, তৃণমূল থাকাকালীন কলেজ ঢুকতে পারিনি, মানে কতটা প্রয়োজন ভাবতে পারছেন। আজকে মন খুলে সবাই এসে একটা সাহিত্য কলেজে ঢুকলাম, মানে এর থেকে খুশি আর কিছু হয়নি। 15 বছর যেটার জন্য লড়াই করেছেন সেটা ছাত্রছাত্রীরা পেলো, ছাত্রছাত্রীরা নিজের সামনে উঠে ধরলো। এটা আমাদের মূল দাবি ছিল। সাহিত্যের মানুষ এই একনায়কতন্ত্রের জবাব দিয়েছে এবং পশ্চিমবাংলার মানুষ একটা গেরুয়া ঝড়ে প্রত্যেককে সামিল করে দিয়েছে, সেখানে আমি আপনি কেউ বাদ নেই। প্রিন্সিপাল ও টিচার রুমে ঢুকতে দেখা গেল, হ্যাঁ। কি কথাবার্তা হলো? প্রিন্সিপাল টিচার রুমে একটা ওনাকে আমরা প্রথমে নমস্কার করে প্রণাম জানালাম, যাতে তারা শিক্ষক হচ্ছেন আমাদের সমাজের মেরুদণ্ড, তার নির্দেশ এবং তার দেখানো পথ আমরা অনুসরণ করব। ছাত্রছাত্রীরা সেই পথে অনুসরণ, আর বিগত দিনে যারা এখানে প্রদর্শন করেছেন ছাত্রছাত্রীরাই একমাত্র এখানকার রানিং স্টুডেন্টরা এখানে পরিচালনা করবেন, কোনো বাইরে বহিরাগতরা করবেন না, কোনো বুড়ো 32 বছর 35 বছর ছেলেরা এখানে কিন্তু সুযোগ পাবে না। আমরা এটাই আমাদের মূল দাবি। আপনাদেরকে দেখা গেল ছাত্র পরিষদের যে অফিস, সেই অফিসে ঢুকতে এবং দিদিকে মিষ্টি মুখ দিয়ে বিদায় দিতে, এটা কি বলবেন? পিতাই যদি কিছু করার নেই, যেভাবে ছাত্র পরিষদের নাম করে অত্যাচার করে, তোলাবাজি করেছে, কাটমানি খেয়েছে, ছাত্রদের মারধর করেছে, মানুষ এদের চায় না। পশ্চিমবাংলায় ভোট আমি নিজে একটা ভোট পেয়েছি এখনো পর্যন্ত, 2014 না 16 সালে ভোটে সেই ভোট একটা পেয়েছি, এখনো কোনো ভোট নেই। ভোট হলে ছাত্রছাত্রীরা মেরুদণ্ড সোজা হয়ে ছাত্রছাত্রীরা উঠে আসবে, ভোটের কোনো ডালাই নাই। তাই ছাত্রীরা এলো, মিষ্টিমুখ করলো, শেষ বিদায় জানালো, এটা আমাদের একটা ঐতিহাসিক ইয়ে ছিল, এটাই আমাদের মূল কথা। এখন আপনারা অভেদানন্দ কলেজ নিয়ে কি চাইছেন? অভেদানন্দ কলেজ, যেখানে ছাত্রছাত্রীরা এত নির্ভরশীল, সাহিত্য কলেজ অভিনন্দ যেভাবে পিছিয়ে পড়েছে অভিনন্দ কলেজ, ছাত্রছাত্রীরা এই অভিনন্দ কলেজ দিকে আসে না, সেই ছাত্রছাত্রীরা ফিরিয়ে আনা আমাদের মূল কাজ। আর শিক্ষকদের সাথে ভালো আচরণ করা আমাদের মূল উদ্দেশ্য, যাতে সাহিত্য অভিনন্দ কলেজ থেকে ভালো ছাত্রছাত্রী উঠে আসে। সাহিত্য অভিনন্দ কলেজ থেকে ডাক্তার, প্রফেসর থেকে শুরু করে আগামী দিন সাহিত্য অভিনন্দ কলেজ দেখানো পথ দেবে। দেখতে পাচ্ছেন বাঁদিকে হাজার টাকার কাজ হয়েছে, কিন্তু কোনো কাজের খতিয়ানে টাকার কোনো হিসাব নেই। লক্ষ টাকা দুর্নীতি সাহিত্য কলেজে, কার ভিত্তিতে দুর্নীতি প্রত্যেকে নেই। 34 বছর ধরে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব যেভাবে এসছে সেইভাবে তারা করে গেছে। 34 বছর একটা লোক রাজ করে সাহিত্য কলেজ, আজকে তারই প্রতিবাদ স্বরূপ আজকে এই নিদর্শন।